নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট দিয়ে থাকে আমাদের রেলওয়ে। আর এই রেলওয়ের মধ্যে প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে আউটসোর্সিংটা অনেক বেশি পরিমাণে কিন্তু বর্তমান। এক্ষেত্রে আমরা এটা জানবার জন্য একটি আরটিআই ফাইল করেছিলাম। সেখানে আমরা জানতে চেয়েছিলাম রেলওয়ের মধ্যে যারা কাজ করেন সেটা কি রাজ্য সরকারের অধীনস্থ নাকি কেন্দ্র সরকারের অধীনস্থ। তো যেটার উত্তর আমরা পেয়েছি, রেলওয়ের যে কোনো ডিপার্টমেন্ট আপনারা কাজ করুন না কেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এবং মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 এর সেন্ট্রাল যে ন্যূনতম মজুরিটা দেওয়া হয়ে থাকে সেটা রেলওয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি। এখানে আবার আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাই স্কিলের কিন্তু ফারাক আছে। এছাড়া মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী রেলওয়েতে কত টাকা দেওয়া হয় সেটা আমি আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেবো। আপনারা যদি রেলওয়ের কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন আর সেখানে যদি সেন্ট্রাল লেবার কমিশনের ওয়েবসাইটে যে ন্যূনতম মজুরিটা দেওয়া আছে সেটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। দেখুন, যদি আপনারা রেলওয়ের কোনো একটি ডিপার্টমেন্টে কাজ করছেন আর সেটা যদি হয়তো আপনারা পার্সেল অফিসে কাজ করছেন, আপনারা হয়তো জিনিসপত্র নিয়ে আসছেন যাচ্ছেন, এক্ষেত্রে যে ন্যূনতম মজুরিটা যেটা বেঁধে দেওয়া হয়েছে সেন্ট্রাল লেবার কমিশনারের ওয়েবসাইটে সেটা আপনাকে দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা এখানে যাচাই করবো। আর সেন্ট্রাল লেবার কমিশনারের রেলওয়ের জন্য যে ন্যূনতম মজুরিটা কত বেঁধে রেখেছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা এক কাজ করি, আমরা যে গভর্নমেন্ট অফিসিয়ালের যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশন একবার দেখে নিই। তারপর আমি আপনাকে এটার প্রমাণ সহিত একটি আরটিআই ফাইলের রিপ্লাইও দেখাবো, যেটা কিনা আমরা আসানসোলের মধ্যে করেছিলাম। আসানসোল যে ইস্টার্ন রেলওয়ে ডিভিশন আছে সেখান থেকে যে রিপ্লাইটা এসেছে সেটাও আমি আপনার সামনে তুলে ধরবো। দেখুন, আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোলে সিকিউরিং ইনফরমেশন আন্ডার সেকশন 6 সাবসেকশন অফ দ্য আরটিআই অ্যাক্ট। এখানের মাধ্যমে আমরা কি জিজ্ঞেস করেছিলাম? আমরা জিজ্ঞেস করেছিলাম প্লিজ প্রোভাইড আস দ্য মিনিমাম ওয়েজেস সার্কুলার ফর দ্য কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ওয়ার্কিং ইন আসানসোল ইস্টার্ন রেলওয়ে ডিআরএম অফিস। দেখুন, এটার মাধ্যমে যে রিপ্লাইটা এসেছে সেই রিপ্লাইটা আমরা পেয়ে গেছি। এই রিপ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে কি দেওয়া হয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনারা এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে পূর্ব রেলওয়ে আসানসোল ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিপার্টমেন্ট। এখানে আর কি দেওয়া রয়েছে দেখুন, এখানে আপনারা যদি চান এখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইনফরমেশন সর্ট আন্ডার দ্য পারভিউ অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আরটিআই এর মাধ্যমে এই রিপ্লাইটা আমরা পেয়েছি। যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেয়ার ইজ নো আদার কন্ট্রাক্ট অন ম্যান পাওয়ার বেসিস, অল কন্ট্রাক্টস আর রানিং অন আউটকাম বেসিস। মানে আউটসোর্সিং মাধ্যমে কিন্তু বর্তমানে এই যে রিক্রুটমেন্টার প্রসেসটা আছে সেটা কিন্তু রেলওয়েতেও কিন্তু করা হচ্ছে আর বেশি পরিমাণে করা হচ্ছে। আপনারা যেমন দেখতে পারবেন অনেক জায়গাতে আমাদের এখন যদি যান আসানসোল রেলওয়ে স্টেশনে দেখবেন টিকিট যে কাউন্টার যেখানে টিকিট আমরা আগে নিতাম সেইখানটাতে সেটা সরে বাইরে সেটা শিফট হয়ে গেছে। ভেন্ডিং মেশিনের মাধ্যমে কিছু কিছু কর্মচারীরা সেখানে টিকিটটা বের করে দিচ্ছেন আর আপনার কাছে ক্যাশ দিচ্ছেন অথবা আপনি অনলাইন করে দিচ্ছেন। এইটা এখন বর্তমান। এছাড়াও এখানে আর কি লেখা রয়েছে দেখুন, এখানে যেটা লেখা রয়েছে সেইটা হচ্ছে অ্যাভেলেবল ইন সেন্ট্রাল লেবার কমিশনার মিনিমাম ওয়েজেস ওয়েবসাইট। মিনিমাম ওয়েজেস ওয়েবসাইটে যে সেন্ট্রাল লেবার কমিশনের যে মিনিমাম ওয়েজেসের ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আপনি যে ন্যূনতম মজুরিটা আছে সেই রেটটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ন্যূনতম যে মজুরিটা রয়েছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে রয়েছে সেটা কত রয়েছে। দেখুন, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট অফিস অফ চিফ লেবার কমিশনার সেন্ট্রাল নিউ দিল্লি। এর অর্থ হলো ভারতের যে শ্রম মন্ত্রক রয়েছে শ্রম মন্ত্রক থেকে এই যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে আপনারা যদি রেলওয়ের কোনো ডিপার্টমেন্টে কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরিটা হবে এ জোন, বি জোন এবং সি জোন এরিয়াতে কত হবে সেটা চলো আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এখানে লেখা রয়েছে দ্য ভ্যারিয়েবল রেটস অফ অ্যালাউন্স এমপ্লয়েড ইন লোডিং এন্ড আনলোডিং ইন গুডস ট্রেডস, parcel offices of railways, other goods sheds, godowns, warehouses, and other similar employments, docks and ports, passengers and goods and cargo carried out at airports.
বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক। দেখুন কোনো যদি গুডসের যেখানে কিন্তু ওই জিনিসপত্র লেনদেন হয়, দেখবেন আপনারা পার্সেল অফিস রয়েছে রেলের মধ্যে, কোথাও চিঠিপত্র পাঠানো হচ্ছে, সেই সব জায়গাতে প্যাসেঞ্জার গুডস কার্গো মানে মালপত্র বহন করা হচ্ছে সেইটা। আবার এটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মানে যেখানে কিনা আপনাদের এরোপ্লেনের মাধ্যমে আপনারা এক শহর থেকে অন্য শহরে যাওয়া আসা করেন সেইটা। এবার 1 তারিখ 4 মাস 2026 থেকে যে রেটটা বাড়ানো হয়েছে দেখুন, উইথ ইফেক্ট ফ্রম 1 এপ্রিল 2026 থেকে সেই রেটটা হচ্ছে এই জন্য এতে আপনার ভিডিও বেড়েছে 304 টাকা, বিজনের এতে ভিডিও বেড়েছে 256 টাকা, আর সিজনের এতে ভিডিও বেড়েছে 206 টাকা। এরপর আপনার যদি দেখবেন তাহলে আপনার যে ন্যূনতম মজুরি হচ্ছে পার ডে বেসিসে, পার ডে আপনার কত দাঁড়াচ্ছে, পার ডে এই জনের এতে 827 টাকা, বিজনের এতে 693 টাকা, আর সিজনের এতে 556 টাকা। এটা হচ্ছে আপনাদের রেট। আমি যেহেতু আসানসোলে থাকি, ASANSOL আসানসোল, সেই ক্ষেত্রে আমার রেটটা দাঁড়াবে এইটা, এই 693 টাকা। 693 টাকায় রেটটা আমাদের আসানসোলের জন্য। আসানসোল কেননা বিজন এরিয়ার মধ্যে পড়ে। এরপর এখানে আর কি লেখা রয়েছে দেখুন, মিনিমাম ওয়েজ অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে এই রেটটা নির্ধারণ করা হয়েছে, দেখুন এখানে লিখেছে। এরপর আরেকটা কথা হচ্ছে যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বারবার এই কথাটা রিপিট করি, দেখুন ABC ইনক্লোজড অ্যাট NSA 1 ফর রেডি রেফারেন্স। দেখুন এজন এরিয়া, বিজন এরিয়া এবং সিজন এরিয়ার কিন্তু রেডি রেফারেন্সের জন্য কেন্দ্রীয় সরকার একটি চার্ট আগে থেকে বানিয়ে রেখেছে, যেটা কিন্তু অনেক আগে থেকেই চলছে, এর মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি। এবার আগামী দিনে যত ডেভেলপ হবে সেই ক্ষেত্রে কর্পোরেশন, তারপর মেট্রো সিটি, সেগুলো আরও পরিবর্তন হতে পারে। এবার এখানে আরেকটা কথা লেখা রয়েছে, দ্য ইনস্ট্যান্ট নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ইন পারসুয়েন্স অফ সাবসেকশন 2 অফ সেকশন 69 অফ দি কোড অন ওয়েজেস। দেখুন সেকশন 69 অফ কোড অন ওয়েজেস এর 2019 দ্বারা এই রেটটা যেটা আছে সেটা ফিক্স করা হয়েছে। এছাড়া চলুন আমি আপনাদেরকে এই যে রেটটা এতক্ষণ বললাম, সেই রেটটা আসানসোলের ক্ষেত্রে কেন আমি এই রেটটা বললাম সেটা আমি আপনাদেরকে দেখি। দেখুন এখানে ক্লাসিফিকেশন অফ এরিয়াস লেখা রয়েছে, আর এর মধ্যেই রয়েছে আমাদের আসানসোল। আসানসোল হচ্ছে এইখানটাতে, এই দেখুন আসানসোল UA, আসানসোল কিন্তু বিজন এরিয়া, মনে রাখবেন এটা এজন এরিয়া না, এটা বিজন এরিয়া। তো সেই ক্ষেত্রে আপনার রেটটা দাঁড়াবে 693 পার ডে। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।